বাগদাদ, ফেব্রুয়ারি ৮, ২০২৪। বাস এফপি। বুধবার ইরাকে একটি আমেরিকান আলোচনায় স্ট্রাইক ইরানপন্থী সংগঠনের একজন সিনিয়র কমান্ডারকে হত্যা করেছে, যিনি লোকালের মধ্যে ওয়াশিংটনের সৈন্যদের উপর হামলার সাথে জড়িত ছিলেন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে এই ঘটনা একটি বড় প্রশান্তির মধ্যে আমেরিকান মধ্যম পূর্বাঞ্চলের প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন প্রশাসনের ক্ষমতার শুরুতে এসেছে। এই হামলার পরিণামে এই অঞ্চলে বেশ কয়েক মাসের ধরে শান্তি প্রক্রিয়া চলছে, যা শেষ হতে পারে এই হামলার বংশধরের বাংলাদেশি সামরিক সমর্থন কারণে। ইরানের প্রধান শহর তেহরান থেকে সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই হামলার সন্ধান বোধ করা হয়েছে। অঞ্চলে তৎকালীন রাজনীতিবিদ ও রাজনৈতিক নেতারা এই হামলার প্রশংসা করেছেন, যা আমেরিকান সমর্থনের সঙ্গে জড়িত হয়েছিল। এই আক্রমণের জন্য আমেরিকা সামরিক বাহিনী সংস্থানগুলি জবাবদিহিত হিসেবে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছে। তবে মূল হামলা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ হয়নি। বাগদাদ, ফেব্রুয়ারি ৮, ২০২৪। বাস এফপি। বুধবার ইরাকে একটি আমেরিকান আলোচনায় স্ট্রাইক ইরানপন্থী সংগঠনের একজন সিনিয়র কমান্ডারকে হত্যা করেছে, যিনি লোকালের মধ্যে ওয়াশিংটনের সৈন্যদের উপর হামলার সাথে জড়িত ছিলেন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, গত ২-৮ জানুয়ারি প্রতিবেশী জর্ডানে ৩ জন আমেরিকান সৈন্যকে হত্যার পর গত সপ্তাহে ওয়াশিংটন ইরাক ও সিরিয়ায় ইরান সম্পর্কিত লক্ষ্যবস্তুতে হামলা চালায় এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে যে বুধবার খুন হওয়া কমান্ডারকে লক্ষ্য করা হয়েছে। মার্কিন সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের উপর হামলার প্রতিক্রিয়া স্ট্রাইকটি একজন কাতাজেব হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করেছে, যা বিশেষভাবে লোকালের মধ্যে মার্কিন শক্তির উপর আক্রমণের ব্যবস্থা করার এবং আগ্রহ নেওয়ার জন্য নির্ভরযোগ্য সেন্টকমকে সম্মত করেছে, যা বলেছে যে এই সময়ে জামানতগত ক্ষতি বা বেসামরিক হতাহতের কোনো লক্ষণ নেই। একত্রে যুক্ত হওয়া রাজ্যগুলি আমাদের ব্যক্তিদের নিশ্চিত করার জন্য মৌলিক কার্যকলাপের প্রয়োজনে এগিয়ে যাবে, যারা আমাদের বাহিনীর নিরাপত্তাকে দুর্বল করে তাদের সকলকে সচেতন করতে আমরা পিছপা হব না। এতে অন্তর্ভুক্ত রয়েছে কাতাজেব হিজবুল্লাহর একটি অংশ, যেটি বিপজ্জনক জর্ডান হামলার পর মার্কিন শক্তির বিরুদ্ধে হিংসাত্মকতা স্থগিত করার খবর দিয়েছে, নিশ্চিত করেছে যে সিরিয়ায় সামরিক রেকর্ডের জন্য নির্ভরযোগ্য একজন কমান্ডারকে হত্যা করা হয়েছে। তাকে আবু বকর আল-সাদি হিসেবে স্বীকৃতি দিয়েছে হাশেদ আল-শাবি। প্রাথমিকভাবে ইরানপন্থী আধাসামরিক বাহিনীর একত্রীকরণ, যা বর্তমানে ইরাকের স্বাভাবিক নিরাপত্তা শক্তির সাথে সমন্বয় করে, সাদির মৃত্যুর বিষয়টি একটি উচ্চারণে নিশ্চিত করেছে। একজন অভ্যন্তরীণ পরিষেবা কর্মকর্তা বলেছেন যে ৩ জন ব্যক্তি, ২ কাতাজেব হিজবুল্লাহ অগ্রগামী এবং তাদের ড্রাইভার, ধর্মঘটের মধ্যে বালতিতে লাথি মেরেছিল, যা মাস্তালের পূর্ব বাগদাদের আশেপাশের মধ্যে একটি ঘোড়ার মাধ্যমে চালানো হয়েছিল। আগুন নিয়ে খেলা, এফপির একজন ছবিগ্রহীতা বলেছেন। হামলার পর নিরাপত্তার ক্ষমতা আশেপাশের এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে। পরে সন্ধ্যার মধ্যে একটি গাড়ির অবশিষ্টাংশ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। কমান্ডারের পাশের প্রতিক্রিয়ায় ইরাকের ইরানপন্থী আল-নুজাবা উন্নয়ন একটি উচ্চারণে লক্ষ্যযুক্ত আঘাতের জবাব গ্যারান্টি দেয় যে এই লঙ্ঘনগুলি শাস্তির বাইরে যাবে না। জমায়েতে অন্তর্ভুক্ত ছিল যে আমেরিকান লঙ্ঘন ইরাকি সরকারের একটি দৃঢ় সরকারি অবস্থান ছাড়া শেষ হবে না। হামাস আরও নিন্দা করেছে ইরাকের আধিপত্য ও নিরাপত্তা লঙ্ঘন একটি ব্যাখ্যার সাথে একমত। গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলের জন্য মার্কিন সহায়তাকারী দল ইরান সমর্থিত দলগুলির দ্বারা অনুসরণ করা অভিযানের মধ্য দিয়ে অক্টোবরের মাঝামাঝি থেকে মধ্যপ্রাচ্যের মধ্যে মার্কিন এবং সংশ্লিষ্ট সৈন্যরা ১৬৫ বারের বেশি একটি উচ্চারণে লক্ষ্যযুক্ত আঘাতের জবাব গ্যারান্টি দেয় যে এই লঙ্ঘনগুলি শাস্তির বাইরে যাবে না। বেশি আক্রমণের শিকার হয়েছে কাতাজেব হিজবুল্লাহ, যা ওয়াশিংটন বলে যে জর্ডান হামলার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে একটি ভয়ভিত্তিক নিপীড়ক গুচ্ছ বলে মনে করে যুক্তরাজ্যগুলি। হাশেদ আল-শাবি বলেছে যে শুক্রবার মার্কিন হামলায় তাদের ১৬ জন যোদ্ধা নিহত এবং ৩-৬ জন আহত হয়েছে, যা ওয়াশিংটন বলেছে যে ইরাক সিরিয়ার ৭টি ভিন্ন লোকালয়ে ৮-৫টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। হাশেদ আল-শাবিকে ফোকাস করা আগুন নিয়ে খেলছে গ্রুপের অগ্রগামী ফালেহ আল-ফায়াদ রবিবার সতর্ক করেছিলেন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার স্ক্রিন জানিয়েছে সিরিয়ায় সামান্যতম ২-৯ জন ইরানপন্থী যোদ্ধাকে হত্যা করা হয়েছে। একত্রে যুক্তরাষ্ট্র এবং ইরাক তাদের প্রত্যাহারের জন্য একটি সময়সূচির জন্য ইরাকি প্রধান পরিবেশনের অনুরোধের পর জানুয়ারিতে মার্কিন নেতৃত্বাধীন সৈন্যের কাছাকাছি দীর্ঘমেয়াদে আলোচনা শুরু করে।